তারাপীঠে মা তারার মন্দিরে সম্প্রতি বেশ কিছু নতুন নিয়ম চালু হয়েছে, যা পয়লা পৌষ থেকেই কার্যকর করা হয়েছে। মন্দিরের শৃঙ্খলা বজায় রাখা এবং ভক্তদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মোবাইল নিষিদ্ধ। ভক্তরা আর মোবাইল ফোন নিয়ে মন্দির চত্বরে প্রবেশ করতে পারবেন না। মন্দিরের গেটে মোবাইল জমা রাখতে হবে নিরাপত্তা রক্ষীদের কাছে। মন্দির নির্দিষ্ট সময়ে খুলবে এবং বন্ধ হবে। এছাড়া মা তারার মন্দিরে নির্ধারিত সময় অনুযায়ী ভোগ নিবেদন করা বাধ্যতামূলক করা হয়েছে। ভক্তদের জন্য দুটি লাইন থাকবে, একটি সাধারণ এবং একটি বিশেষ লাইন। সাধারণ লাইন 1 ঘন্টা আগে খোলা হবে এবং এরপরে বিশেষ লাইন চালু করা হবে। গর্ভগৃহে গোলাপ জল বা আলতা ব্যবহার করা নিষিদ্ধ করা হয়েছে। মায়ের চরণ স্পর্শ করা বা মূর্তিকে জড়িয়ে ধরা যাবে না। সম্প্রতি জেলা প্রশাসক, মন্দির কমিটির সভাপতি, সহসভাপতি এবং সেবায়েতদের সঙ্গে বৈঠক করে এই নিয়মগুলি চালু করার সিদ্ধান্ত নেন। মূলত মন্দিরের নিরাপত্তা এবং ভক্তদের সুবিধার কথা মাথায় রেখেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। আজ থেকে মন্দির চত্বরে কড়া নজরদারি শুরু হয়েছে। প্রশাসন জানিয়েছে এই নিয়মগুলি মন্দিরে ভিড় নিয়ন্ত্রণ এবং নিরাপত্তা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মন্দির কমিটি ও প্রশাসন আশা প্রকাশ করেছেন ভক্তরা এই নতুন নিয়মাবলীর প্রতি সম্মান জানিয়ে সহযোগিতা করবেন এবং শান্তিপূর্ণভাবে দর্শন করবেন। মন্দিরে নতুন কি নিয়ম চালু হচ্ছে? নতুন নিয়ম না, যে নিয়মগুলো আজ থেকে চালু হলো সেই নিয়মগুলো কিন্তু আমরা অনেক আগেই এই সিদ্ধান্তগুলো নিয়েছিলাম, কিন্তু আজ থেকে বলতে পারেন সেই নিয়মগুলোর উপরে আমরা আরও বেশি করে নজরদারিটা বাড়াবো, ভক্তদের যাতে কোনো কষ্ট না হয়। কারণ একটাই ছিল যে তারাপীঠকে নিয়ে একটা বার্তা ছিল যে এখানে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হয়, লাইন চলে না, বা আরও নানা রকম কথা আমরা শুনেছি। সেই সমস্ত এই যে আমাদের পর্যটক ভরা মরশুম সিজন আসছে, এই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি, যে তারাপীঠে হাজার হাজার ভক্তরা মাথায় আসবে, সারা বছর তারাপীঠে ভিড় হচ্ছে, তাই তাদের কথা মাথায় চিন্তা করে আমরা যেমন মন্দির খোলার সময়, বন্ধের সময়, মায়ের ভোগের সময়, আরতির সময়, মায়ের শয়নের সময় আমরা কিন্তু যে রেজুলেশন আমাদের আছে সেইভাবে যাতে পালন করা যায় সেই বিষয়ের উপর আজ থেকে নজরদারি শুরু হয়েছে। এবং সাধারণ মানুষ যারা সাধারণ লাইনে দাঁড়ায় তারাও যাতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকতে না হয় সে বিষয়ে কিছু ব্যবস্থা নেওয়া হয়েছে। কারণ মায়ের কাছে আগে এসে আমরা গোলাপ জল থেকে শুরু করে, নারকেল পুজো থেকে শুরু করে, আলতা ঢালা থেকে শুরু করে, সিঁদুর সব কিছু হতো। এখন সেবায়তরা সেই পুজোগুলো অর্পণ করবে, ভক্তরা মায়ের চরণ স্পর্শ করবে, গর্ভগৃহতে ঢুকে বেরিয়ে আসবে। তাহলে আমাদের অনেকটা সময় আমরা হাতে পাবো। সেই জন্য কী হবে, প্রতিটি পুজোর যে লাইন সেগুলো কিন্তু চলতেই থাকবে। এবং আজকে যারা সাধারণ লাইনে দাঁড়িয়েছে তারা কিন্তু আধ ঘন্টা, 1 ঘন্টা 40 মিনিটের মধ্যে পুজো দিয়ে বেরিয়েছে এবং তারা খুব খুশি এই নতুন নিয়মে। আমরা চাইছি যারা ভক্ত আসবে তারা খুশি থাক পুজো দিয়ে মাকে দর্শন করে। সেই জন্য কিছু কিছু নিয়মের পরিবর্তন, আর যে নিয়মগুলো কিছু ছিল সেগুলো আমরা আজ থেকে বিশেষ নজরদারি বাড়িয়েছি। আর এটা আমাদের সম্ভব হয়েছে আমাদের জেলা প্রশাসন, টিআরডিএ, আমরা মন্দির কমিটি, আমরা যৌথভাবে বসে এগুলোর ওপর বিশেষ নজরদারি চালানোর সিদ্ধান্ত নিয়েছি, যাতে সুন্দরভাবে মন্দিরটা আমাদের পরিচালনা করা যায়। একদম অনেক নিয়ম জারি করে, যেমন মোবাইল নিয়ে মায়ের গর্ভগৃহে যাওয়া যাবে না, ছবি তোলা যাবে না। তারপরে মায়ের গর্ভগৃহের ভিতরে ঢুকে, যেটা আগে মানে মায়ের দেওয়ালে নারকেল ফাটিয়ে জল দেওয়া, চরণে জল দেওয়া বা অগরু গোলাপ জল ঢেলে দেওয়া মায়ের চরণে, রাজবেশটা সেই জন্য অনেকটাই আমাদের হয়ে যাচ্ছিলো ভক্তদের চোখে। তাই সেইগুলো যাতেও না হয় সেই বিষয়গুলোর উপরেও নজর রাখা হচ্ছে, সেগুলো সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হচ্ছে। কিন্তু ভক্তরা যে পুজোর যে জিনিসগুলো আনবেন সেগুলো কিন্তু সেবায়তরা অর্পণ করবেন, নিয়ে ভক্তদের হাতে তারা তুলে দেবেন নামগোত্র দিয়ে পুজো করে। এবং ভক্তরা কিন্তু বারবার বলছি গর্ভগৃহের ভেতরে ঢুকতে পারবে, মায়ের চরণ স্পর্শ করতে পারবে, মায়ের দর্শন করতে পারবে। আর কোনো পুজোয় নিষিদ্ধ করা হয়নি, কিন্তু সেই পুজোগুলো তাদের যে নির্দিষ্ট সেবায়ত আছে সেই সেবায়তের মাধ্যমে তারা সম্পন্ন করতে পারে।